নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে আজকে আমি ব্লগটা শুরু করে ফেললাম। তো সকালে দেখো, আজকে আর জলখাবারে সেরকম কিছু বানানো হয়নি। তোমার দাদাভাই পাউরুটি নিয়ে চলে এসেছে, তো সেই রুটিটাই আজকে খাওয়া হবে জলখাবারে। তো অনেক কিছুই নিয়ে বসে পড়েছি। তো এগুলো রান্নার সব মশলাপাতি প্যাকেটের মধ্যে রয়েছে। আর তোমার দাদাভাই দেখো বসে বসে এখন খাওয়া দাওয়া করছে। তো আজকে জলখাবারে রুটি, তার সাথে চা। তো সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করে দিলাম। তো একদম সকাল থেকে, অন্যদিন কি হয় একটু বেলা থেকে শুরু করি, আজকে না হাতে একটু টাইম আছে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ওই জন্যই তাই সকাল থেকেই শুরু করতে পেরেছি। তা না হলে কি হয়, তো তাড়াহুড়ো করে জলখাবারটা খাওয়া হয় না, আর ব্লগটা শুরু করতে পারি না সকাল থেকে, তখন একটু বেলা হয়ে যায়। আর দেখো আকাশের কি অবস্থা, জল পড়েই যাচ্ছে। তো বৃষ্টি আর থামবার নাম নেই। আর ওখানে মিঠাই দেখো জুতো নিয়ে না জুতোটাকে জলের মধ্যে ধুয়ে আর ওই ছুঁড়ে ফেলে দিল। অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডার ভাবটাও এসেছে। সকাল থেকে যা গরম পড়েছিল, আর গরমেতে কষ্টও হচ্ছিল। এখন তবু বৃষ্টিটা আরম্ভ হয়েছে না, অনেকটাই ঠান্ডা হয়েছে। আর আমি যে গাছগুলো বসিয়েছিলাম, মনে হচ্ছে গাছগুলো সব বেঁচে যাবে। আর গাছগুলো একটু স্বস্তি ভাব পাচ্ছে। যতই আমরা জল দিই না কেন, বৃষ্টির জল পেয়ে না গাছগুলোকে দেখে মনে হচ্ছে গাছগুলো খুবই আনন্দ পাচ্ছে। আর আমাদের উঠোনে কতটা জল হয়ে গেছে দেখো। সকালে কাজটা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, একদম সকাল থেকে ব্লগ বৃষ্টিটা আরম্ভ হয়নি। আর এখানে দেখো এগুলো কি, তোমরা যে জানো অবশ্যই কমেন্ট করে জানিও যে ওই ফলটা কি ফল। আমি কিন্তু এখন বলবো না, তোমরা কমেন্ট করে জানিও যে এটা কি ফল। তারপরে এটা ঠিক না ভুল সেটা আমি বলে দেব। আর এখানে যেহেতু বৃষ্টি পড়ছে, তোমার দাদাভাই বললো আজকে একটুখানি খিচুড়ি বানাও। তো 3 রকমের ডাল চাল নিয়ে নিয়েছি। আর এখানেতে সমস্ত সবজি কাটা হয়ে গেছে। খিচুড়িতে যা যা দেবার, একটু আম কেটে নিয়েছি, আচার বানাবো। এবারে না এবারে বলতে এই বছরে এখনো পর্যন্ত আচার বানানো হয়নি। আর মিঠাই কি করছে, একটা কচি কুমড়ো আছে, কুমড়োটার ভিতর থেকে বীজগুলো বের করে পলিথিনে রাখছে। কুমড়ো নিয়ে এলেই ও কী করবে, সেই বীজগুলোকে নেবে, নিয়ে আর করবে একটা আলাদাভাবে বেছে রেখে দেবে। আর এখানে জামা কাপড়ও কিন্তু এখনো পর্যন্ত শুকনো করতে দিইনি আমি। চানটা করে এসেছি, কাজ টাজ করে তারপরে চাটা খেলাম, আর আরম্ভ হয়ে গেল বৃষ্টি। তো জামা কাপড় সেই ড্রামের মধ্যে পরেই রাখা আছে। আর এখানে মইটা রাখা হয়েছে না, তোমার দাদাভাই দুয়ারে একটা পাখা লাগিয়েছে, তো সেই জন্যই মইটাকে নিয়ে এসেছে। আর মিঠাই তো একেবারে মইটার ওপর উঠছে একবার, আর একবার নামছে, একবার উঠছে একবার নামছে। যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে নামিয়ে নিলাম। আর এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি, তার জন্যে মশলাটা কষে নিচ্ছি। একটু বৃষ্টি হলেই তোমার দাদাভাই খালি বলবে খিচুড়ি করো, সে গরমকালই হোক, শীতকালই হোক, আর বর্ষাকালই হোক। এখানে খিচুড়িটা ফুটে গেছে, আর মশলাটাও আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। আর আজকে কী রান্না করেছি জানো তো বন্ধুরা? আজকে করেছি পটল ভাজা, আলু ভাজা, তার সাথে খিচুড়ি আর একটু আমের চাটনি। তো আমটা কেটে রেখেছিলাম, আচার আর করা হয়নি, কাটাই আছে। বেরিয়েছিলাম ডাক্তারখানা থেকে এলাম তখন বাজে 6টা, সন্ধেবেলা। তো ওখান থেকে এসে এখন বোতলে জলগুলো ভরে নিচ্ছি। স্বাগত তো মামার বাড়ি গেছে, ও বাড়িতে নেই। ও থাকলে এই কাজগুলো ওই করে, বোতলে জলটা ওই ভরে, তো ও নেই। আমি এখন বসে পড়েছি বোতলে জল ভরতে। আর এই দেখো আমি ভোট দিতে গেছিলাম, সে তো আঙুলের ছাপটা দেখেই বুঝতে পারছো, আমার নেল পালিশের কালার আর বোতলের কালার একই হয়ে গেছে। ভোট দিতে গিয়েছিলাম, তারপরে ডাক্তারখানায় গিয়েছিলাম। ওই জন্যই না অনেকটা পর থেকে আবারও ব্লগটা শুরু করেছি। বৃষ্টিটা থামতেই বেরিয়ে পড়েছিলাম, এখন আর সেইভাবে বৃষ্টি পড়েনি। আর এই দেখো বোতলে জলগুলো সব ভরা হয়ে গেছে। আর এই আমাদের মিঠাই তো আমাদের সঙ্গে গিয়েছিল, ওখান থেকে এসে আর জামা ফামা খোলেনি, বসে গেছে কাগজ কাটতে। ও আলুর দম বানাচ্ছে আর বেগুন ভাজা। ও গ্যাসটা নিয়েছে খালামের। আর এই
কাগজ কাটছে, কাগজটা কেটে কেটে আলুর দম বানাচ্ছে আর তার সাথে বেগুন ভাজা। ওদিকে খেলা করছি আর এখানে মুড়ি নিয়ে আসা হয়েছে, মুড়িটাকে আমি চেলে নিতে বসে গেছি। মিঠাই ওদিকে খেলা করছে, ও এখনও দেখতে পায়নি যে মুড়িগুলো চালছি। তো যদি একবার দেখতে পায় যে মুড়িগুলো আমি চালতে বসে গেছি, ও চলে আসবে ঠিক আমার কাছে। ও তো আমাকে চালতেই দেবে না, নিজে পাকাপোনা করে সে ওখান থেকেই বাটি করে করে টিনের মধ্যে পুড়বে। আর এখানেতে তোমাদের দাদাভাই আজকে যায়নি, তো ভোট ছিল, ওই জন্য আজকে আর কাজে যায়নি। তো নিয়ে চলে এসেছে ফুচকা, ফুচকা তার সাথে তেঁতুল জল, আলু। দেখে যেন মনে হচ্ছে ভিডিও করাটা ছেড়ে দিয়ে আগে কখনো মানে কি বলবো, মুখের মধ্যে পুরে ফেলবো। আর বন্ধুরা, আজকে রাত্রিরে সেইভাবে কিছু খাবার করব না, এই যে মিঠাইয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। কারণ ওবেলা তো খিচুড়িটা করেছিলাম, তাড়াহুড়ো করে ভোট দিতে গিয়েছিলাম, ওই বৃষ্টিটা যখন থামলো, তো সেইভাবে খাওয়া হয়নি। তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম ডাক্তারখানা, তো সেই জন্যই না খিচুড়িটা অনেকটা পরিমাণেই রয়ে গেছে, আলু ভাজাটাও আছে, খিচুড়িও রয়েছে, ডিম রয়েছে। আর এখানে মিঠাইয়ের জন্য একটু ম্যাগি করে দিচ্ছি, আজকে আর রুটি করিনি, স্বাগত তো মামার বাড়ি আছে। আর এখানে ডিম ভাজা করে নিয়েছি, তো পেঁয়াজ দিইনি, শুধু লঙ্কা দিয়ে গুলেছি না, লঙ্কাগুলো ডিমের একদিকভাবে রয়েই গেছে। তো এখানে দুটো ডিম ভাজা করে নিলাম, আর যে খিচুড়িটা ছিল ওইটাকে গরম করে নিলাম। আজকে রাত্রিরে খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা, তো এটাই খাওয়া হবে। আর মিঠাইয়ের ম্যাগি খাওয়া হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।